হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজির পক্ষ থেকে আপনাদের একবার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো আজকে ভিডিওটি আরও একটি আসি রিলেটেড ভিডিও। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো রেডিও কন্ট্রোলার, যেখানে রয়েছে ট্রান্সমিটার এবং রিসিভার। তো এটা দিয়ে আপনারা যে কোনো আসি রিলেটেড ড্রোন বা কার এসব বানাতে পারবেন বা রোবট এসব বানাতে পারবেন। তো এটা আমি আপনাদের আজকে আনবক্সিং করে দেখাবো। তো আমি যেটা যেই ট্রান্সমিটারটা আপনাদের দেখাবো, সরি, যে রিসিভার রেডিও কন্ট্রোলারটা আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ফ্লাইস্কাই i6X। তো এটা হচ্ছে বিগিনারদের জন্য সবচেয়ে ভালো একটা রেডিও কন্ট্রোলার, যার কিনা প্রাইসটা মোটামুটি খুব রিজনেবল। তো ফ্রেন্ডস, যারা বিগিনার আছেন তাদের প্রবলেম হয় যে আমি কোন ট্রান্সমিটারটা নিব। তা আমার মতে যারা বিগিনার আছেন, আমি মনে করি যে তো এই i6X বা i6 ফ্লাইস্কাইয়ের এই ট্রান্সমিটারটা নেওয়া ভালো হবে। একটা প্রোগ্রামেবল রেডিও কন্ট্রোলার নেওয়া সবচেয়ে জরুরি আরসি রিলেটেড কাজ করার জন্য। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে এটাই রেডিও কন্ট্রোলারটি, ডিজিটাল প্রফেশনাল রেডিও কন্ট্রোলার FS-i6X। যদিও এখানে 6 চ্যানেল রিসিভার লেখা রয়েছে, তবে এটা যে চ্যানেলটা রয়েছে সেটা 10 চ্যানেল। তো এটা মেনলি 6 চ্যানেলই কাজ করবে। এটাকে একটু সেটিং করে নিতে হয়, তাহলে 10 চ্যানেলই কাজ করে। তো দেখি ভিতরে কি রয়েছে। তো এই বক্সটিতে আর কিছু নেই, বক্সটি ফাঁকা। তো ফার্স্টে ম্যানুয়াল রয়েছে, ম্যানুয়ালটি দেখাচ্ছি। ম্যানুয়ালটির ভিতরে সব দেখতে পারবেন। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে এটা কিন্তু ডাবলের ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন। এই দেখুন লেখা আছে ডাবলে ব্যাটারি 4 পিস, 4 পিস ডাবল এ ব্যাটারি, অর্থাৎ 6 ভোল্টে এটা পাওয়ার পাবে। আর এটা লো ভোল্টেজ 4.2, 4.2 হলে এটা সিগন্যাল দিবে। তো এরপরে আর ইউজ করা যাবে না। তো আপনারা যদি চান যে 4টা পেন্সিল ব্যাটারি ইউজ না করতে, তো সেখানে আপনারা 6 ভোল্ট ইনপুট দিতে পারেন। তো আমি একটা ভিডিওতে সেটাও দেখাবো। তো দেখুন, এটা রয়েছে এই যে 10 চ্যানেল একটা রিসিভার এবং বাইন্ড কেবল। এই দেখুন রিসিভারটি। তো এরপরে দেওয়া রয়েছে এই যে বাইন্ড কেবলটি, বাইন্ড করতে হয় রিসিভারের সাথে। যখন আপনি ট্রান্সমিটারটি বাইন্ড করবেন তখন এটা প্রয়োজন হয়, বাইন্ড কেবল। এরপরে দেওয়া আছে কিছু স্টিকার, যেটা কিনা আপনারা এই যে ট্রান্সমিটারটা দেখাচ্ছে, এই ট্রান্সমিটারের এই যে এইগুলো যখন পুরাতন হয়ে যাবে তখন এটা চেঞ্জ করতে পারবেন, এই জন্য দেওয়া রয়েছে। তো এটাই মূলত ট্রান্সমিটার। এর সাথে আর এক্সট্রা একটা দেওয়া রয়েছে প্রোগ্রাম, পিসির সাথে প্রোগ্রাম করার জন্য। তো এই কেবলটি দেওয়া রয়েছে। তো আর কিছু নেই মূলত। তো এটাকে আমার পাওয়ার দেওয়ার জন্য প্রয়োজন হবে 4টা পেন্সিল ব্যাটারি 1.5 ভোল্টের। তাই আমি ব্যাটারিগুলো লাগাচ্ছি। এই পেন্সিল ব্যাটারিগুলো থেকে মুক্তি পেতে চাইলে আপনাদেরকে একটা বিকল্প পদ্ধতি ইউজ করতে হবে। সেখানে আপনারা রিচার্জেবল হিসাবে ইউজ করতে পারবেন। তো খরচ অনেক বেঁচে যাবে। তো সেটা আমি দেখাবো কোনো একটা ভিডিওতে আপনাদের। তো এই দেখুন,
একটা রেঞ্জ মূলত 1 কিলোমিটার পর্যন্ত পাওয়া যায় বলা হয়। তো আমার মতে যদি পাওয়া যায়, তার বেশিও পাওয়া যায়, তবে সেটা খোলা মাঠে। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Make the ground shake.